গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। আমরা যাচ্ছি তার কাছে। রফিক, ফারুক, আগামীকালের মধ্যে কমপক্ষে 100 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে যারা আসলে কালকে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, গুরুতর আহত করেছে। তাদেরকে সেই দাবি জানিয়ে আজকের মতো কর্মসূচি কিন্তু স্থগিত করা হয়েছে। আগামীকাল আবার তারা এই আমার পেছনে যে জায়গাটি দেখছেন, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, এইখানে আবারও তারা কালকে সমাবেশ করবে এমনটি ঘোষণা দিয়েছে। তাছাড়া ছাত্র জনতা যখন এইখানে বিক্ষোভ করে তখন কিন্তু গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার এসে এখানে আশ্বস্ত করেছে ইতিমধ্যে তারা 17 জনকে গ্রেপ্তার করেছে এবং ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার ওসিকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, সেটি তারা জানিয়েছে। তাছাড়া তাদের যে অভিযান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই অভিযান অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে তারা যে সমস্ত হামলাকারী আছে তাদেরকে গ্রেপ্তার করবে এমন আশ্বস্ত কিন্তু করেছে। এবং ছাত্র জনতা যেটি বলছে, তারা আসলে আগামীকাল পর্যন্ত দেখতে চায় যে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু কাজ করে, তারপরে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবে এবং কালকে তারা সেটি নির্ধারণ করবে। তো আপনি জানেন, গতকাল মোজাম্মেলের বাসায় হামলা হচ্ছে, লুটপাট হচ্ছে, এমন খবরেই কিন্তু গাজীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে গিয়েছিলেন মূলত সেই হামলাকারীদের আটকাতে। সেখানে গিয়ে কিন্তু তারা আসলে প্রতিপক্ষের যে ছাত্রলীগ, যুবলীগ, তাদের দ্বারা সেখানে আক্রমণের শিকার হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঢাকাতে প্রেরণ করা হয়েছে। তো এখন দেখা যাক রাতের ভিতরে আইনশৃঙ্খলা বাহিনী কতজনকে গ্রেপ্তার করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ফারুক। রফিক, আপনাকে ধন্যবাদ।